ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোতে পৌঁছেছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে মুক্ত ঘোষণা করেন বিদ্রোহীরা। রোববার তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, অত্যাচারী বাশার আল আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে অত্যাচারী বাশার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এর মধ্যে প্রায় 2 দশক ধরে চলা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন দেখা দেয়। অবশেষে তার অবস্থানের কথা জানা গেল। 15 মিনিটের মধ্যে বাংলাদেশ ক্লিয়ার করবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করে বলেন, মাত্র 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল রোববার দক্ষিণ গোয়ার কুরচোর্মে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে টি রাজা সিং এসব কথা বলেন। বিজেপির এই নেতা বলেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। মোদিজি কেবল 15 মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব। এ সময় মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন রাজা সিং। তারপর বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, এই তলোয়ার কেবল খোপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিং এর গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল এবং তাকে বিতর্কিত ব্যক্তি, যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অভিহিত করেছিল। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাশারের পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের সরাসরি ফলাফল বলে দাবি করেন তিনি। ফক্স নিউজ ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল রোববার সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত সফরে যান নেতানিয়াহু। সেখান থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় বাশার আল আসাদের দেশ ত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি বলেন, আজকের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম একটি দিন। ইরানের অক্ষের কেন্দ্রে থাকা বাশার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি তার সরাসরি ফলাফল বাশারের পতন, কারণ এরাই তার নেতৃত্বাধীন সরকারের মূল সমর্থক ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন, এই বিজয় শুধু এখানেই থেমে থাকবে না। মধ্যপ্রাচ্যের যেসব দেশের জনগণ দমন পীড়ন এবং নিষ্ঠুর সরকারের হাত থেকে পরিত্রাণের পথ খুঁজছেন, তাদের মধ্যে চেইন রিঅ্যাকশনের মতো এটি ছড়িয়ে পড়বে। That no hostile force embeds itself right next to the border of Israel. সিরিয়ায় বাশার আল আসাদের পতন ইরানের জন্য একটি বড় আঘাত। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ সংকুচিত হয়ে পড়বে। লেবাননের মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। ফলে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত ইরানের চিরশত্রু ইসরায়েল। নেতানিয়াহুর ভিডিও বার্তায় এই অভিব্যক্তি প্রকাশিত হয়েছে।
This agreement held. উল্লেখ্য, মাত্র 12 দিনের অভিযানে গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় দেশটির সরকার বিরোধী বিদ্রোহীরা। পতনের পর স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে দেশ ছাড়েন বাশার আল আসাদ। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাশার আল আসাদ এবং তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান ইউরেনিয়ামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির অভিযোগ এনেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সংস্থাটির মহাপরিচালক বলেন, তেহরান 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন উদ্যোগে ইরান শিগগিরই আরও 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বলেও অভিযোগ করেছে IAEA। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, কোন কারণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সে ব্যাখ্যা দেয়নি ইরান। তাদের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া কোনো দেশ এ ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। এদিকে 5% বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের কথা স্বীকার করেছে ইরান।